আজ এটা হচ্ছে বেলঘুরিয়ার একটা রেজিস্ট্রি প্রোগ্রামে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার মধ্যে এখন চলে এসেছে গরম গরম সাদা সাদা ভাত, আর সাদা সাদা ভাতের সাথে রয়েছে এখানে ভেজ ডাল। এই ভেজ ডাল চলে এসেছে। ভেজ ডালের মধ্যে কিন্তু একদম মিক্স ভেজিটেবল দিয়ে ফুলকপি, গাজর টাজর, বিন এসব দিয়ে কিন্তু বানানো রয়েছে। শীতের মরশুমে কিন্তু ছাদের মধ্যে বসে খাবারটা এনজয় করছে। তার সাথে ডালের সাথে চলে এসেছে এখন লম্বা লম্বা বেগুন ভাজা। বেগুন ভাজাটা কিন্তু সত্যি খুব গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। কিন্তু লোভ আমি সামলাতে পারছি না। আমার কিন্তু এরকম ডাল ভাত খেতে খুব সুন্দর লাগে, আমি বাড়িতেও মাঝে মধ্যে খাই। আর এখানে এসে একদম ঘরোয়া খাবারই আমি কিন্তু এখন এটা চলে এসেছে গরম গরম তোপসে ফ্রাই, মানে তোপসে মাছটা পুরো ফ্রাই করে, গোটা তোপসে মাছের ফ্রাই কিন্তু এটা একদম। আমার ডাল ভাত কিন্তু খাওয়া সম্পন্ন হয়ে গেছে। আর এখানে চলে এসেছে তোপসে ফ্রাই। দেখো তোপসে ফ্রাইটাও কিন্তু প্রচণ্ড গরম, মানে খোলা যাচ্ছে না যে আমি খাবো। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কী জিনিস আছে, পরে বুঝতে পারলাম কি এটা তোপসে ফ্রাই আছে। আর পাশের লোকও বললো কি এটা তোপসে মাছ আছে। যাই হোক, তোপসে মাছটা এনজয় করতে করতে আবার চলে এসেছে, মানে একের পর এখন চলেই আসছে। এখন চলে এসেছে আবার একটা আমি ভেজ ডাল নিলাম, কারণ ভেজ ডালটা আমার সত্যি খুব দারুণ লাগে। আর মাছের সাথে তো আরও বেশি ভালো লাগে। আর ভাতটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু নিয়ে নিচ্ছি রাত থেকে সাদা রাইস। মানে দেখো, আমি কিন্তু একটু ভাত প্রেমী, বাঙালি মানে কিন্তু ভাত প্রেমী আমরা অ্যাকচুয়ালি। আর তার সাথে এখন চলে এসেছে ছেঁচড়া, মাছের মাথা দিয়ে কিন্তু এই ছেঁচড়াটা তৈরি করা হয়, হেবি সুন্দর। এটা পুঁই শাক বা পালং শাক দিয়ে অনেকে বানায়, এটা কিন্তু পুঁই শাক দিয়ে করা হয়েছে। পুঁই শাক ডাটা রয়েছে আর মাছের মাথাটা রয়েছে, আর আলু টালু দিয়ে একদম সুন্দরভাবে ঘরোয়াভাবে রান্না। কিন্তু এগুলো কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে। আর দুপুরে খাওয়ার মধ্যে তো সত্যি এগুলো একদমই খুবই ভালো লাগে খেতে। আমার তো দারুণ লাগলো খেতে, কিন্তু মাছের মাথা আমি সেরকম খাই না, সেই জন্য মাথাটা আমি সাইডে রেখে দিই। ছেঁচড়া খেতে খেতে এখন কিন্তু চলে আসলো কাতলা মাছ। কাতলা মাছের দেখো এই পিসটা দেখো, কাতলা মাছ দিয়ে এখন আমরা খাবো। কাতলা মাছে কিন্তু গ্রেভিটা কিন্তু আলাদা করে দিচ্ছে। গ্রেভিটা এখানে ঝোলটা দেখো পাতলা করে একদম ঝোল রয়েছে, এইটা রাইস দিয়ে জাস্ট ভরিয়ে খাবো। আর আমার কাতলা মাছই একটু বেশি ভালো লাগে। কাতলা মাছ, রুই মাছ, পমফ্রেট মাছ এগুলো আমার বেশি ভালো লাগে। আমার অত ছোটো ছোটো মাছগুলো খুব ভালো লাগে না, যেহেতু কাটা বেশি থাকে। কিন্তু এই মাছটা আমার সত্যি ভালো লাগে। আমি কিন্তু যখনই রোববারে বাড়িতে বাজার করি মাংসের সাথে কিন্তু এই মাছটাও নিয়ে আসি, যাতে খেতে পারি। ভাজা করে খাই, নাহলে ওই মাংসের ঝোলের মতো দিয়েই খাই। আমার কিন্তু বেসিক্যালি খুব ভালো লাগে। আর এখানে টেস্টটাও কিন্তু দারুণ হচ্ছে। এদের মতো টেস্ট কিন্তু আমি বাড়িতে বানাতে পারি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে কোনো অনুষ্ঠান বাড়িতে এসে খেতে। কারণ কি এদের খাবারের যে টেস্টটা হয় না, সত্যি দারুণ লাগে, দারুণ। আর এখন দেখো চলে এসেছে গলদা চিংড়ি। গলদা চিংড়ি চলে এসেছে, এই এখন গ্রেভিটা চলে এসেছে। এই গ্রেভি দিয়ে কিন্তু এখন আমরা ভাতটা খাবো। ভাত কিন্তু আমার সেই আবার শেষ হয়ে গেছে, ভাত আবার নিতে হবেই আমাকে, সেই জন্য আবার ভাত চলে এসেছে। আমি কিন্তু ভাত প্রেমী, কিন্তু এখানে যেরকম আমি এক হাতা করেই কিন্তু ভাত নিচ্ছি, বেশি ভাত নিচ্ছি না। আর এই হচ্ছে গলদা চিংড়িটা সাইডে রাখলাম, আগে গ্রেভিটা দিয়ে একটু ভরিয়ে নিই ভাতটা। আমার একটু মাছে ভাতে বাঙালি যেরকম বলে সেরকম এখানে কিন্তু মাছের কিন্তু অনেক কটা আইটেম রয়েছে। অন্য যে প্রথম থেকে দেখো এখানে তোপসে ফ্রাই ছিল, তারপর ছিল কাতলা মাছ, আর এখানে রয়েছে গলদা চিংড়ি। আর গলদা চিংড়িটা কিন্তু সোজা রাখার জন্য এটা মাঝখানে একটা স্টিক ব্যবহার করা হয়েছে। সেই স্টিকটা কিন্তু এটা বের করে নেবো আমরা, কারণ কি নাহলে খেতে অসুবিধা হবে। ফার্স্টে আমি ওপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাদের খেতে সুবিধা হয়। স্টিকটা আমি বের করে নিচ্ছি, যে স্টিকটা বেরিয়ে গেল। আর ওপরে কিন্তু আমি এই ছালটাও বের করে নিচ্ছি। এবার কিন্তু মানে এই যে গলদা চিংড়ি মাংসটা রয়েছে পেছনের দিকে, সেই মাংসটা আমি খাবো। সামনে মাথাটা আমি অতটা খাই না, অনেকে কিন্তু মাথাটাও পছন্দ করে। আর চিংড়ি খেলে কিন্তু অ্যালার্জির প্রবলেম হয়, সেই অ্যালার্জির যাদের প্রবলেম আছে তারা কিন্তু একটু চিংড়ি থেকে দূরে থাকাই ভালো। আমারও একটু অ্যালার্জি হালকা পাতলা প্রবলেম আছে, কিন্তু সেই জন্যই মাথাটা বেশি খাই না। মাথাটা কিন্তু অনেক সময় চিংড়ি চপের সাথেও কিন্তু ইউজ করা হয়। এরকম বড় মাথা না, কিন্তু ছোটো ছোটো মাথাগুলো যেগুলো বড় ছোটো চিংড়ি হয় সেগুলোর মাথাগুলো ইউজ করা হয়। যাই হোক, আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য আমি স্পেশালি বানিয়েছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে আমাদের ঘরোয়া খাওয়ার কেমন হয় দুপুরবেলায়, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এই বিয়েবাড়ির মাধ্যমে। আর এই বিয়েবাড়ির যে গলদা চিংড়ি, এই গলদা চিংড়ি খোসাটা পুরো অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে, মাথাটা খালি বাদ দেবো। আর নিচের অংশ বডিটা আমি জাস্ট খাবো। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে এরকম একটা ভিডিওর সাথে। টাটা।